শুনেছি মরণের কালে নাকি মানুষের বুকে বড় যন্ত্রণা হয়। যখন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, সেই বক্ষ মাঝে যেন আমি তোমার ওই রাঙা চরণ দুটোকে চেপে ধরতে পারি। গৌর করে মৃত্যুর সময় বুকে বড় যন্ত্রণা, সেই বক্ষ মাঝে আমি যেন তোমার ওই চরণ দুটোকে জড়িয়ে ধরতে পারি। শুনেছি মানুষের চোখে নাকি ঘনিয়ে আসে কালো অন্ধকার, ঘন ঘোর ভয়। সেই দুই নয়নে যেন আমি তোমার ওই ভুবন মোহন রূপ দর্শন করতে পারি। শুনেছি মানুষের মুখ নাকি মৃত্যুর সময় বিকৃত হয়ে যায়, সেই বদনে যেন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে মরতে পারি। গৌর হরি আমি যেন তোমার সেবা করতে করতে এমনি ভাবে এই দেহ থেকে প্রাণ ত্যাগ করতে পারি। মহাপ্রভু এ কথা শোনার পর আর সেখানে দাঁড়ালেন না, কেননা এর পরে যদি হরিদাস আরো কিছু চেয়ে নেয় আমি আর দিতে পারবো না আমার হরিদাস। সত্যি সত্যি যেদিন হরিদাস ঠাকুরের ভবলীলা নরলীলা সাঙ্গ হলো, দ্বারকার ওই শুষ্ক পরিবেশে অমন মধুমাখা রাধা নামের জয়ধ্বনি শুনে দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র আর কি সিংহাসনে থাকতে পারে গো? তাড়াতাড়ি নেমে এসেছে নিজের সিংহাসন থেকে। রাজাকে দেখার জন্য সবাই ছুটে যায় সিংহাসনের কাছে, আর আজকে রাজা নিজে নেমে এসেছে সিংহাসন থেকে। হে নারদ মুনি, অমন নাম তো আমি আগে কখনো শুনি নাই। কেন কেন ওই নাম করে আপনি ঘুরে বেড়াচ্ছেন এই দ্বারকা নগরে? কেন ওই নাম গাইছেন? হে কৃষ্ণ, বড় বড় দুঃখের সংবাদ নিয়ে এসেছি তোমার কাছে। তোমার অগোচরে তো কিছুই নয় কৃষ্ণ, তুমি তো সবই জানো। ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাজা হলেন, প্রজাগণের শান্তি কামনায় তিনি করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা হরি হরি করে যাবে মন সুখে, ওগো ভিক্ষা করে যাবে মন সুখে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে, ওগো নারদ মুনি, তুমি আমার গোবিন্দকে ভিক্ষা করতে বলেছ। আমার গোবিন্দ কবে ভিক্ষা করবে জানো? বলে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, নদীয়ায় গিয়ে গৌর হবে। সেদিন কৃষ্ণ ভিক্ষা হরি হরি করবে, নদীয়ায় গিয়ে গৌর হবে। দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, নদীয়ায় গিয়ে গৌর হবে, দাঁড়ে নাম বিলাবে। নদীয়ায় গিয়ে গৌর হবে, দাঁড়ে নাম বিলাবে। নদীয়ায় গিয়ে গৌর হবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। সত্যি সত্যি এই কলিকালে আবির্ভূত হয়ে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু একবার নয়, জীবনে 3 বার করলেন ভিক্ষা। এই যে হরিবাসর, ভক্তের কাছে ভিক্ষা না করলে ভক্তের মনের অহংকার কালিমা কখনো চূর্ণ হয় না। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তাই এই হরিবাসর গুলো চালাতে গেলে অভিমান শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে ভক্তের কাছে গিয়ে আঁচল পাততে হয়। ভক্তের ভিক্ষাতেই সম্পূর্ণ হয় মহামহোৎসব। গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আবির্ভূত স্বয়ং ভগবান এই কলিকালে 3 বার ভিক্ষা করলেন। যখন মহাপ্রভুর পৈতে হলো, যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন আবার পুরী ধামে হরিদাস ঠাকুরের নির্যানের সময় আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে মহাপ্রভু ভিক্ষা করেছেন। হরিদাস ঠাকুর কত বড় কথা বললেন মহাপ্রভুকে।
যে হে গৌর হরি, প্রত্যেক দিন 3 লক্ষ নাম করেছি আমি তোমার, 3টে পয়সাও আমি তোমার কাছে কখনো চাইনি। আজকে আমার মনে বড় বাসনা জেগেছে, 3 লক্ষ নামের পরিবর্তে 3টি বস্তু আমি তোমার কাছে চাইবো দয়াময়। কি চাইবো জানো? সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, কভু না দেখাইবা, তোমার অগ্রেতে মোর শরীর পাড়িবা, আমি নয়নে হেরিব তোমার অচাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার রাঙাচর, রাঙাচর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব ছাড়িব পরা। গৌর হরি, প্রতিদিন 3 লক্ষ নাম করি, সেই 3 লক্ষ নামের জন্য 3টি বস্তু আমি তোমার কাছে আজকে চেয়ে নেব। যেদিন এই জগৎ সংসারে আমার আপন বলতে কেউ থাকবে না, সেই দিন 3টে বস্তু আমি তোমার কাছে চাইব। শুনেছি মরণের কালে নাকি মানুষের বুকে বড় যন্ত্রণা হয়। যখন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে, সেই বক্ষ মাঝে যেন আমি তোমার ওই রাঙা চরণ দুটোকে চেপে ধরতে পারি। গৌর হরি, মৃত্যুর সময় বুকে বড় যন্ত্রণা, সেই বক্ষ মাঝে আমি যেন তোমার ওই চরণ দুটোকে জড়িয়ে ধরতে পারি। শুনেছি মানুষের চোখে নাকি ঘনিয়ে আসে কালো অন্ধকার, ঘন ঘোর ভয়, সেই 2 নয়নে যেন আমি তোমার ওই ভুবন মোহন রূপ দর্শন করতে পারি। শুনেছি মানুষের মুখ নাকি মৃত্যুর সময় বিকৃত হয়ে যায়, সেই বদনে যেন আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গাইতে গাইতে মরতে পারি। গৌর হরি, আমি যেন তোমার সেবা করতে করতে এমনি ভাবে এই দেহ থেকে প্রাণ ত্যাগ করতে পারি। মহাপ্রভু এ কথা শোনার পর আর সেখানে দাঁড়ালেন না, কেননা এর পরে যদি হরিদাস আরো কিছু চেয়ে নেয় আমি আর দিতে পারবো না আমার হরিদাস। সত্যি সত্যি যেদিন হরিদাস ঠাকুরের ভবলীলা নরলীলা সাঙ্গ হলো, একদিকে মহাপ্রভুর চরণ দুটোকে বুকের মধ্যে চেপে ধরলো, মহাপ্রভুর দিকে নয়নে নয়ন দিল, মহাপ্রভু শ্রী চৈতন্য নাম বদনে গাইতে গাইতে হরিদাস ঠাকুর ভগবানের নিত্য ধামে যাত্রা করলেন। মহাপ্রভু আমার শ্রীক্ষেত্রবাসীর দ্বারে দ্বারে আঁচল পেতে দাঁড়ালেন। ওগো শ্রীক্ষেত্রবাসী, আমার হরিদাস আজকে আর নাই, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি আমার হরিদাসের শেষ কৃত্য সম্পন্ন করব। সর্বঙ্গে মহাপ্রভু বালি দিচ্ছেন হরিদাস ঠাকুরের। 2 নয়নের জলে ভেসে চৈতন্য মহাপ্রভু আমার হরিদাস ঠাকুরের সর্বঙ্গে বালি দিচ্ছে, আর সর্বঙ্গে বালি দিতে দিতে যখন হরিদাসের বদনের সম্মুখে মহাপ্রভু দাঁড়াইছে, মহাপ্রভুর হাতে তখন আর বালি সরে না। কেঁদে কেঁদে বলেছে, ওগো ভক্ত, যেই মুখে আমায় 3 লক্ষ বার নাম শোনালো,
ওই বদনে আমি কেমন ভাবে বলি দেব, হরি হরি বল। যে বদনে 3 লক্ষ বার আমায় নাম শোনাতো, সেই বদনে আমি কেমন ভাবে বলি দেব। তাই হরিদাসের তনুখানি কলেতে করিয়া, হরিদাসের তনু খানে কোলেতে করিয়া, আরে অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। ধরি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে গো, ভগবান নাচে গো, ভক্তের দেহ খুলে লয়ে। ভগবান নাচে গো, কোলে লয়ে। আমার ভগবান নাচে গো, দেখো নাচে গোরা বিশ্বম্ভর, নাচে গোরা বিশ্বম্ভর, সংকীর্তনের নটবর, নাচে গোরা বিশ্বম্ভর, তনের নটবর, নাচে গোরা বিশ্বম্ভর। হরিদাস ছেড়ে গেল আমার প্রাণে বাঁচা ভাই। আমার হরিদাস ছেড়ে গেল, প্রাণে বাঁচানো। গুরুত্বপূর্ণ কথাটা বলে দিলেন এইখানেই মহাপ্রভু। হরিদাস ছেড়ে গেল, আর বেশি দিন আমায় তোমরা পাবে না। আমার হরিদাস ছেড়ে গেল, এখনো প্রাণে প্রাণে বাঁচানো। বাঁচা। আমার হরিদাস ছেড়ে গেল, প্রাণে বাঁচানো। আমায় দিনে রাতে নাম শোনাই তো 3 লক্ষ বার। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। দিনে রাতে নাম শোনাই তো 3 লক্ষ বার। দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। আহারে আহারে আহারে, 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 আহারে। তাই সেই দিন হরিদাস ঠাকুরের নির্জানে মহাপ্রভু শ্রীক্ষেত্রে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিলেন। তাই তো আজকে নারদ মুনি বললেন, হে গোবিন্দ, আজকে প্রভাসের তীরে তুমি যখন যজ্ঞ করবে, সেই যজ্ঞের অন্তে যাতে তোমার মনে কোনো অহংকার না থাকে, তাই সকলের কাছে আঁচল পেতে তুমি ভিক্ষা করবে। গোবিন্দ আমার বললেন, বেশ, তাহলে প্রভাসের তীরে যজ্ঞ হবে। সকলের উদ্দেশ্যে চিঠি লিখলেন। দেব দেবী গন্ধর্ব যোগী মুনি ঋষি সবার নামে চিঠি হলো লেখা। দাদা বলাই বললেন, ভাই কানাই রে, সবার নামে তো চিঠি লিখেছ ভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, মাতা যশোমতী পিতা নন্দের নামে কোনো চিঠি নয় ভাই। গোবিন্দ আমার বললেন, দাদা গো, এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎ কাঁদে। ঘরে যদি মা কাঁদে, বাইরে যদি তুমি যজ্ঞ করো, সেই যজ্ঞের ফল কখনো হবে না। ভগবান নিজে বললেন, পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জনক প্রথম গুরু জানিহ সাক্ষাতে। বাবা মা জীবনের প্রথম গুরু। কিন্তু দুঃখের বিষয়, আজকাল ঘরে ঘরে মা কাঁদছে বাবা, ঘরে ঘরে বাবা কাঁদছে, তাই না? কিন্তু সব ছেলেগুলোই যে খারাপ আমি সে কথা বলবো না বাবা। এখনো এমন সন্তান আছে, বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে মাথায় নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। কিন্তু সব ছেলেগুলোই যদি ভালো হতো, তাহলে কলকাতার বুকে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর আশ্চর্যের বিষয়, ওই বৃদ্ধাশ্রমের পথে কোনো দিন মজুর, কোনো চাষি ভাই, কোনো রিক্সাওয়ালার মা বাবা কিন্তু থাকে না। বড় বড় অফিসার যারা, যাদের পিতা মাতা জীবনের সর্বস্ব জলাঞ্জলি দিয়েছে ছেলেটাকে বড় করে তোলার জন্য। ছেলেটা অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতে সে ভুলে গেছে। ঘরে যদি জীবন্ত ভগবান, জীবন্ত দেব দেবী, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা কাঁদে, মূর্তির ভগবানকে কোনো দিন তুমি সন্তুষ্ট করতে পারবে না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও মা বড়।
ভূমে গরি অসীমাত মাত পরতর মন। জগতে সবাই তোমাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারবে না। ওই সম্পদ যে হারিয়েছে সে মর্মে মর্মে জানে। তাই তো বলছি, জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি তুমি খুশি করতে পারো, সুখী করতে পারো ভাই, তোমাকে কষ্ট করে বৃন্দাবন যেতে হবে না, তোমাকে কষ্ট করে কাশীধাম যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই তাই তো গোবিন্দ বললেন, দাদা গো, যদি আমার মা যশোদা কাঁদে, পিতা নন্দ কাঁদে, গোপীগণ কাঁদে, রাধারানী কাঁদে, কোনোদিন প্রভাসে যজ্ঞ আমার সফল হবে না। তাই বাঁকা করের বাঁকা অক্ষরে সকলের নামে গোবিন্দ আমার চিঠি লিখলেন। আর সেই চিঠি পেয়ে আজকে নারদ মুনি চলেছেন সকলের উদ্দেশ্যে দেবেন বলে। সকলকে চিঠি দিলেন, দেব দেবী গন্ধর্ব কিন্নর দেবাদিদেব মহাদেবকে দিলেন সবার অগ্রে চিঠি। সকলকে চিঠি দিয়ে নারদ মুনি এলেন মধুর বৃন্দাবনে। এসে দেখে ব্রজের কি দশা, দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা আই কানাই আমার ওরে ভাই কানাই রে, ভাই কানাই আমার পাকা পাকা ফল লইয়া করে না রে গোপাল। সকলের কাছে চিঠি দিলেন নারদ মুনি। অবশেষে রাধারানীর করে যখন চিঠি দিলেন, রাধারানী চিঠি পেয়ে হলেন আনন্দে আত্মহারা। গোবিন্দ দর্শনের জন্য রাধারানী সজ্জিত হলেন। কোথায় ছিল কুটিলা, মনে মনে চিন্তা করলো, ঘরের বউ আজকে কেলে ছোড়াকে দেখতে যাবে সেজে গুজে, আর আমি ঘরে থাকতে তা হতে দিই? হ্যাঁ, দাদা আয়ানকে ধরে এনেছে, দাদা গো দেখবি চল তোর ঘরের বউয়ের কি কেলেঙ্কারি। আয়ান ঘোষ ছিল কালী ভক্ত, মনে মনে চিন্তা করলো রোজ রোজ ঘরের বউকে নিয়ে এই কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই আয়ান ঘোষ মা কালীর হাত থেকে আজকে খাঁড়াটা তুলে এনেছে, যে এই খাঁড়া দিয়ে ওই রাধারানীকে আমি আজকে একবারে দ্বিখণ্ডিত করে দেব। আয়ান ঘোষের হাতে খাঁড়া দর্শন করে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। আচ্ছা, আমাকে মারতে এসেছ তুমি? তুমি আমাকে মারতে চাও আয়ান? পারবে তো? যদি পারো তাহলে একবার ভালো করে দেখো তো আমি কে, ভালো করে দেখো আমি কে। চেনো না তুমি যে মোটে, চেনো না তুমি যে মোরে, 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 চেনো না তুমি যে মোরে। গিয়েছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে, গিয়েছিলাম আমি তোমার ঘরে। এত বলি ধনী হইল অপরূপ, এত বলি ধনী হইল অপরূপ,
কালী